আমি মাইলস্টোন প্রিপারেটরি অ্যান্ড কেজি স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। আজ আমি একটি গল্প বলবো। আমার গল্পটির নাম হলো সিংহ ও তার কৌশল। বনের রাজা সিংহ তার আন্ডা বাচ্চা নিয়ে রোদ পোয়াচ্ছিল। এমন সময় বাদর এসে তার লেজ ধরে দুটো ঝাঁকি দিল। সিংহ যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি বিরক্ত হলো সে। বানর আর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে একটা ফেঞ্চি কেটে হাসতে হাসতে চলে গেল। সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল, এত বড় বেয়াদবি, আর আপনি তাকে কিছুই বললেন না বাচ্চা। সিংহ বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি বাবা, একটু সময় অপেক্ষা করো, সব কিছু দেখতে পাবে। কয়েকদিন পর বানরের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগ আসতে লাগলো। একদিন হঠাৎ করে বানর সিংহের সামনে পড়ে গেল এবং এক থাবায় সিংহ তাকে শেষ করে দিল। সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো, বাচ্চা, সেই দিন সে এত অন্যায় করলো, কিন্তু আপনি তাকে কিছুই বললেন না, অথচ আজ সে কিছুই করেননি, কিন্তু আপনি তাকে মেরে ফেললেন। সিংহ বলল, এটাই কৌশল বাবা। সেই দিনের পর থেকে সে ভাল্লুককে লাথি মেরেছে, হাতি সুর ধরে দুলেছে, হায়নাকে সে কাতুকুতু দিয়েছে, গন্ডারের পিঠে উঠে নেচেছে, জিরাফের গলা ধরে টানাটানি করেছে এবং সবাইকে বলেছে যে আমি রাজাকে মানি না, সেখানে তুই কে? সেদিন ওকে মারলে সবাই আমাকে বলতো আমি ক্ষমতা দেখাচ্ছি, আমি স্বৈরাচারী এবং খুনি। আজ কিছুক্ষণ পর দেখবি সবাই এসে আমাকে বলবে থ্যাংক ইউ রাজা সাহেব। তাই আমি তোমাদের বলি, এত সহজে উতলা হয়েও না, সঠিক সময় আসা পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করো এবং অপেক্ষার ফল মধুরই হয়। ধন্যবাদ।